জান্নাত, যেখানে নেই কষ্ট, নেই মৃত্যু, নেই দুঃখ বা হতাশা। কোরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নিয়ামতের কথা বলা হয়েছে। বাগান, নদী, অমর যৌবন, সুন্দর পোশাক, মনোরম খাবার ও অনন্ত প্রশান্তি। কিন্তু এসবের চেয়েও মহান, শ্রেষ্ঠ ও অনন্য এক নিয়ামত আছে। আর এই নিয়ামত নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জান্নাত, যেখানে নেই কষ্ট, নেই মৃত্যু, নেই দুঃখ বা হতাশা। মানুষ সেখানে পাবে সীমাহীন আনন্দ, অপার শান্তি ও চিরন্তন সুখ। কোরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নিয়ামতের কথা বলা হয়েছে। বাগান, নদী, অমর যৌবন, সুন্দর পোশাক, মনোরম খাবার ও অনন্ত প্রশান্তি। কিন্তু এসবের চেয়েও মহান, শ্রেষ্ঠ ও অনন্য এক নিয়ামত আছে, তা হলো আল্লাহর দর্শন। জান্নাতের সাধারণ নিয়ামতসমূহ কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য এভাবে বর্ণনা করেছেন: যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জান্নাতের বাগানে প্রবেশ করানো হবে, যারা তলদেশে দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের জন্য থাকবে সোনার কঙ্কন, মুক্তার অলংকার, আর তাদের পোশাক হবে রেশম। অন্যত্র বলেন, তাদের জন্য থাকবে যা তাদের প্রাণ চায় এবং যা তারা চায় তাই সেখানে থাকবে। অর্থাৎ জান্নাতে মানুষ পাবে প্রতিটি প্রিয় জিনিস, কিন্তু সেই আনন্দ চোখে দেখা আর হৃদয়ে অনুভূত আল্লাহর দর্শনের আনন্দের সামনে তুচ্ছ। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা কি কিছু চাও? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি তো আমাদের মুখ উজ্জ্বল করেছেন, আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে রক্ষা করেছেন, এছাড়া আর কি চাইব? তখন আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দেবেন আর জান্নাতবাসীরা তাদের প্রভুকে দর্শন করবেন। আল্লাহর দর্শনের চেয়ে অধিক প্রিয় কোনো নিয়ামত তাদের কাছে থাকবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এখান থেকেই স্পষ্ট হয় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন। এই দর্শন সব নিয়ামতের চূড়ান্ত রূপ। ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ বলেন, জান্নাতের সকল সুখ ও নিয়ামত মিলেও আল্লাহর দর্শনের এক মুহূর্তের আনন্দের সমান নয়। কারণ জান্নাতের প্রতিটি সুখই দেহের জন্য, কিন্তু আল্লাহর দর্শন হলো আত্মার পরিপূর্ণ শান্তি ও ঈমানের পরম পরিণতি। এটি কেবল মুমিনদের জন্য বরাদ্দ। কোরআনে আল্লাহ বলেন, না, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রতিপালক থেকে আড়াল করা হবে। এর মানে যারা আল্লাহর অবাধ্য তারা তার দর্শন থেকে বঞ্চিত হবে। অন্যদিকে মুমিনদের জন্য থাকবে সেই পরম সৌভাগ্য। ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক।